আজকে আজকে ক্লাসে আলোচনা করব মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং। যারা এবার 2025-এ মাধ্যমিক দিবে তারা দেখবে যে তোমাদের 10 নম্বরে ম্যাপ পয়েন্টিং থাকে, অর্থাৎ 10টা জায়গা তোমাদের চিহ্নিত করতে হয়। ভারতের ম্যাপ দেওয়া থাকবে, তোমাদের এখানে 10টা জায়গা চিহ্নিত করতে হবে। সেই 10টা জায়গা বিভিন্নভাবে দিক থেকে আসতে পারে, নদ নদী, পর্বত, সেই সব জায়গাগুলো আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কয়েকটি মানচিত্র করা আছে, সেগুলো আমি তুলে ধরবো, যা তোমরা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবে, যা পরবর্তীকালে সেটা থেকে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তাহলে শুরু করছি আজকে ম্যাপ পয়েন্টিং নিয়ে। দেখো, প্রথমেই রয়েছে মানচিত্র চিহ্নিত করা, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং। প্রথম যে ভারতের ম্যাপটি রয়েছে, এখানে যে চিহ্নিত করা হয়েছে, এগুলো বেশ কয়েকটি চ্যানেল, যেগুলোর মাধ্যমে কী হয়, কয়েকটি দেশের সঙ্গে যুক্ত করা হয়েছে, বা কয়েকটি পয়েন্ট জায়গা সেগুলো চিহ্নিত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে আমি পড়ছি, দেখো। প্রথমে হয়েছে রেড ক্লিফ লাইন। দেখতে পাচ্ছ রেড ক্লিফ লাইন। তা রেড ক্লিফ লাইন কোথায় রয়েছে? এই দেখো, এই জায়গাটা রয়েছে রেড ক্লিফ লাইন। ম্যাকমোহন লাইন কোথায় রয়েছে? এই যে ম্যাকমোহন লাইন। তারপর হচ্ছে ডুরান্ড লাইন রয়েছে, দেখো ওই উপরে। কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতের মাঝখান দিয়ে গেছে, কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে গেছে। কন্যাকুমারী অন্তরীপ কোথায়? একদম নিচে, চেন্নাই এই পাশটাতে দেখো, কন্যাকুমারী অন্তরীপ। তারপরে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে? এই যে 10 ডিগ্রি চ্যানেল এখানে রয়েছে, পোর্ট বেলিয়ারের পাশেই রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। তারপর হচ্ছে ইন্দিরা পয়েন্ট কোথায় রয়েছে? দেখো ইন্দিরা, এই যে ইন্দিরা কল বা ইন্দিরা পয়েন্ট। তারপর হচ্ছে পয়েন্ট ক্যালিমিয়ার, এই যে পয়েন্ট ক্যালিমিয়ার, শ্রীলঙ্কা আর ভারতের এখানে এই উপরের দিকে রয়েছে পয়েন্ট ক্যালিমিয়ার। তারপরে রয়েছে ডলফিন নোস কোথায়? এই ডলফিন নোস। তারপরে রয়েছে পোর্ট ব্লেয়ার, এখানেই দেখানো হলো আগে থেকেই। তারপর ইন্দিরা কল, এখানে আগেটা ছিল ইন্দিরা পয়েন্ট আর ইন্দিরা কল, একটাই জায়গায় ইন্দিরা পয়েন্ট আর ইন্দিরা কল। হ্যাঁ, ইন্দিরা পয়েন্ট এই যে এখানটাতে দেখছো, ইন্দিরা পয়েন্ট এখানটাতে আর ইন্দিরা কল এখানটাতে। তা দুটো গোলাবে না, ইন্দিরা কল উপরে, ইন্দিরা পয়েন্ট নিচের দিকে। অর্থাৎ এই মানচিত্রটা তোমরা যদি স্ক্রিনশট নিয়ে এবং প্রিন্ট আউট বের করে রেখে দাও, তারপর এখান থেকে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষার সময় খুব সুবিধা হবে করতে। তাহলে তোমরা তাই করো, ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখবে। তারপর আরও দেখাচ্ছি আমি। এখানে রয়েছে নদ নদী, ভারতের সব নদ নদীর কথা, নদ নদী এবং হ্রদের মানচিত্র চিহ্নিত করা আছে। বিভিন্ন সময় বিভিন্ন নদ নদী পরীক্ষার সময় দিয়ে দেয়। যেমন এবারে তুমি দেখতে পারো 2024-এ এসেছিল ম্যাপ পয়েন্টিং, এটা মানচিত্র। এখানে দাও নর্মদা নদী, প্রত্যেক বছরই একটা না একটা নদী চিহ্নিত করতেই বলে। তাহলে তোমাদের এই নদীগুলো সব চিহ্নিত করে ভালো করে দেখে রাখো, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। দেখে নাও, আমি কিছুক্ষণের সময় দেখছি ছবিটা তোমাদের সামনে, তোমরা পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করে নিও। হ্যাঁ, বিভিন্ন এখানে দেওয়া আছে, 30টা নদীর দেওয়া আছে, 30টা নদীর মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসবে। হ্যাঁ, দেখো গতবার যেটা আসছিল যে নর্মদা নদী, এই যে এখানটাতে নর্মদা নদী এখান থেকে উৎপত্তি হয়েছে। যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে অল্প লম্বা করে দাগ দিলেই চিহ্নিত করা হয়ে যাবে নদী। আর জিনিস মনে রাখবে, যখন যেটা কথা বলবে সেটা কি চিহ্নিত করে সেখানে নাম্বার দিয়ে, পরীক্ষার সময় নাম্বারটা দিয়ে সেখানেই নামটা লিখে দেবে, তাহলে তোমাদের সময় কম লাগবে। নদী দেখা হয়ে গেছে। এইবার দেখি আমরা জলবায়ু। দেখো জলবায়ু, প্রথমে হচ্ছে পার্বত্য জলবায়ু কোথায় আছে? পার্বত্য জলবায়ু, আর এই পাশটা তো আছে অল্প অল্প পার্বত্য জলবায়ু। তারপর উষ্ণ শুষ্ক মরু জলবায়ু, যে উষ্ণ শুষ্ক মরু জলবায়ু। তারপর হচ্ছে সাবানা প্রকৃতির জলবায়ু, সাবানা প্রকৃতির জলবায়ু। ক্রান্তীয় আর্দ্র জলবায়ু,
দেখতে পারো তাহলে ক্রান্তীয় আর্দ্র জলবায়ু এই পাশেও রয়েছে। এইবার চলে যায় পরের ম্যাপে। দেখো এইবার এখানে দেওয়া আছে মৃত্তিকা। ভারতের কোথায় কি মৃত্তিকা রয়েছে সেটা দেওয়া আছে এখানে। দেখো কী মৃত্তিকা রয়েছে কোথায়। প্রথমে আমাদের চিহ্নিত করতে বলছে পার্বত্য মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকা কোথায় রয়েছে, এই দেখো ঢেউ ঢেউয়ের মতো চিহ্নিত করে দেওয়া আছে যে পার্বত্য মৃত্তিকা। তারপরে পলিমৃত্তিকা। পলিমৃত্তিকা, এই যে পলিমৃত্তিকা, এখানে পলিমৃত্তিকা রয়েছে। হ্যাঁ, এই সাইড দিয়েও রয়েছে, এইদিকে পলিমৃত্তিকা, এই সাইডেও রয়েছে পলিমৃত্তিকা। যে কোনো তোমাদের একটা দিবে পরীক্ষার সময়, প্রথমে সবগুলো মৃত্তিকা না দিতে হবে, যে কোনো একটা দিবে পরীক্ষার সময়। ল্যাটেরাইট মৃত্তিকা দেখে নাও কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে, এই ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে, গোল গোল করে দিচ্ছে। তারপরে লোহিত মৃত্তিকা। লোহিত মৃত্তিকা কোথায় রয়েছে, এই লোহিত মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা এটা আমি আগেরটা চিহ্নিত করে বলছি, এটা হলো লোহিত মৃত্তিকা, এটা ল্যাটেরাইট মৃত্তিকা, ঘন ঘন করে দাগ দেওয়া আছে। ল্যাটেরাইট মৃত্তিকা আর এটা হলো গোল গোল, এটা লোহিত মৃত্তিকা। তবে মৃত্তিকা গবেষণা ভোপাল, ভোপালটাকে চিহ্নিত করছে যে মৃত্তিকা গবেষণা কেন্দ্র। কোথায় রয়েছে গবেষণা কেন্দ্র, ভোপাল কোথায় রয়েছে দেখো চিহ্নিত করা, এই যে দেখো মৃত্তিকা গবেষণা কেন্দ্র ভোপাল। আরেকটা আছে গবেষণা কেন্দ্র যোধপুর, এইখানটাতে মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র হলো যোধপুর। বুঝতে পারলে, মৃত্তিকাটা দেখে নিলে। এবার আসবো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ দেখে নাও, স্বাভাবিক উদ্ভিদ কী কী রয়েছে। প্রথমে দেখো কী কী রয়েছে, পার্বত্য অরণ্য, মরুভূমি, আর্দ্র চিরহরিৎ, আর্দ্র পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, কাটা ঝোপঝাপ, গুল্ম উদ্ভিদ, অরণ্য, গবেষণা কেন্দ্র দেরাদুন এবং ম্যানগ্রোভ অরণ্য। এবং সবগুলো এখানে সুন্দর করে চিহ্নিত করে দেওয়া আছে। এগুলো দেখে দেখে তোমরা ভারতীয় ম্যাপ দোকান থেকে কিনে সেগুলোতে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে ততটা নির্ভুল চিহ্নিত করতে পারবে পরীক্ষার সময়। কারণ এটাতে 10 নাম্বার থাকে, এটাতে কখনোই মিস করা যাবে না। এবার দেখে পরবর্তী ম্যাপ। তার কী রয়েছে, বৃষ্টি ও বৃষ্টিপাত ও বৃষ্টি ছায়া অঞ্চল। কোথায় বেশি পরীক্ষার সময় দিয়ে যায়, অধিক বৃষ্টিপাত কোথায় হয়, বছর 2বার বৃষ্টিপাত হয়, দুটো করমণ্ডল উপকূল, এই যে দেখো এটা। এখানে দেখো 14টা যেমন 24-এ আছে শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চিন্তা করতে হবে কোথায় হয় মৌসুমি বৃষ্টিপাত অঞ্চল। এর যে কোনো একটা বৃষ্টিপাত খুব পরীক্ষার সময় দিয়ে দেয়। দেখে নাও কোথায় কী রয়েছে। এখানে রয়েছে বৃষ্টিহীন শুষ্ক শীতল অঞ্চল লাদাখ। তবে সর্বনিম্ন খুব কম বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা। তারপরে সর্বনিম্ন কম বৃষ্টি হলো জয়সলমের রাজস্থানে, সেই জয়সলমেরে কী হয়, খুব কম বৃষ্টিপাত হয়। অধিক বৃষ্টিপাতযুক্ত মানে 200 সেমিরও বেশি অঞ্চল হয় কোথায়, এখানটাতে। উত্তর পূর্ব ভারতের বৃষ্টি ছায়া অঞ্চল বা শিলং, যেমন পার্বত্য এই ঢালে যদি বৃষ্টি হয়, পার্বত্য ওই পাশে বৃষ্টিটা না হয় তাহলে বৃষ্টি ছায়া অঞ্চল বলা হয় এটা। তবে এখানে রয়েছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বছরে 2বার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে। অধিক বৃষ্টিপাত হয় মানে অধিক বৃষ্টিপাত হয় এখানে 200 সেমিরও বেশি অঞ্চল। দক্ষিণ ভারতে বৃষ্টি ছায়া অঞ্চল, বৃষ্টিপাত এবং বৃষ্টি ছায়া অঞ্চল। এরপরে রয়েছে ধান ও মিলেট উৎপাদন কেন্দ্র। দেখে নাও, এখানে হচ্ছে ধান উৎপাদক অঞ্চল, গম গবেষণা কেন্দ্র এবং মিলেট উৎপাদক অঞ্চল। দেখো ধানের তীরের মতো চিহ্ন করে দেওয়া আছে ধান উৎপাদক অঞ্চল। আর মিলেট উৎপাদক চিহ্ন দেখো পোকার মতো দেওয়া আছে চিহ্নিত করে। তো ধান গবেষণা কেন্দ্র, যেমন গবেষণা কেন্দ্র কটক, দেখো এখানে দেওয়া আছে কটক। ধান উৎপাদক অঞ্চল এটা সম্পূর্ণ। তারপরে পরবর্তী এখানে বলছে গম, কার্পাস, ইক্ষু, চা, কফি উৎপাদক অঞ্চল।
দেখে নিয়েছ। তারপরে রয়েছে শিল্প, ইস্পাত, বয়ন শিল্প, মোটর নির্মাণ শিল্প কেন্দ্রগুলির নাম। ইস্পাত শিল্প কেন্দ্রের নাম, কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম এবং মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রের নাম সব। এর উপরে যেগুলো চিহ্নিত করা আছে, বলা হয়েছে চিহ্নিত করতে, সেগুলো এখানে করা আছে। তারপরে দেখো পূর্ত শিল্প এবং পেট্রো রাসায়নিক শিল্প, তথ্য প্রযুক্ত শিল্প। তারপরে রয়েছে জনসংখ্যা ও সামুদ্রিক বন্দর। তারপরে রেলপথ, সদর দপ্তর ও আন্তর্জাতিক বিমানবন্দর। এই কটাই ভালো করে যদি পড়ো, তোমরা প্র্যাকটিস করো, তাহলে খুবই কমন পাবে, মানে আশা করছি এখান থেকেই কমন পাবে তোমরা। এবার দেখাচ্ছে বিগত সালে আসা সেই ম্যাপ পয়েন্টিংগুলো, যেমন 2017-তে কি, 2017 মাধ্যমিক 2017-তে কী কী এসেছিল দেখো। নীলগিরি পর্বত, তাপ্তি নদী, 2 বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পূর্ব ভারতে একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিম ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বন্দর। এই 10টা পয়েন্ট করতে বলছি। তারপর এখানে 10 নাম্বার নাম্বার দিয়ে করে দেওয়া আছে। 6.1, 6.2 নদী, তাপ্তি নদী। তারপরে 6.3 বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, করমণ্ডল উপকূল অঞ্চল। তারপরে 6.4 কোথায় রয়েছে, 6.4 ল্যাটেরাইট মাটি। 6.5 রয়েছে মিলেট উৎপাদক অঞ্চল। তবে এখানে 6.6 পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র বৃহত্তম। তো 6.7 কোথায় রয়েছে, 6.7 এই 6.7 কী চিহ্নিত করতে বলছে, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ মুম্বাই। তারপর 6.8 কী চিহ্নিত করতে বলেছিল, ভারতের হাইটেক বন্দর। তারপর 6.9 পূর্ব ভারতের একটি মহানগর। তারপরে 6.10 এই যে এটাকে বলছে ও দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ ভারত অর্থাৎ চেন্নাই। 2017টা দেখে নিলে, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে, স্ক্রিনশট নিয়ে সেগুলো প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে রেখে দেবে নিজেদের কাছে, আর সেগুলো দেখে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে ততটাই নির্ভুল অ্যান্সার করতে পারবে, চিহ্নিত করতে পারবে। এখানে দেওয়া 2018তে দেখো 10টা এসেছে। শিবালিক পর্বত, কৃষ্ণা নদী, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতের একটি কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর, ভারতের একটি প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। দেখো সবগুলোই চিহ্নিত করে দেওয়া আছে এখানে। 6.1, 6.2, 6.3, 6.4, 6.5, 6.6, 6.7, 6.8, 6.9, 6.10 দেখলে।
এবার দেখে নাও 2019-এর প্রশ্নপত্র। 19-এ কী কী আসছিল দেখে নাও। 19-এ এসেছিল বিন্ধ্য পর্বত, লোকটাক হ্রদ, মহানদী, একটি বৃষ্টিছায়া অঞ্চল সুন্দরবন, একটি মরু মৃত্তিকা অঞ্চল, উত্তরপ্রদেশ, জামশেদপুর, বিশাখাপত্তনম বন্দর, মুম্বাই। এটা চিহ্নিত করা আছে। সিক্স 6.1, 6.2, 6.3, 6.4, 6.5, 6.6, 6.7, 6.8, 6.9 বিশাখাপত্তনম, 6.10 মুম্বাই। এবার দেখে নাও 2020 কী আসছে। আরাবলী পর্বত, নর্মদা নদী, চেরাপুঞ্জি, দেরাদুন, সুন্দরবন, একটি কফি উৎপাদক অঞ্চল, দুর্গাপুর, বেঙ্গালুরু, কান্ডালা এবং দিল্লি। দেখে নাও 6.1, 6.2, 6.3, 6.4, 6.5, 6.6, 6.7, 6.8, 6.9, 6.10 দিল্লি। দেখে নিয়েছো। এবার আমরা করবো 2021 তো পরীক্ষা হয়নি, 2021 কোশ্চেন নেই, তা 2022। 22 কী আসছে দেখে না। বিন্ধ্য পর্বত, মালাবার উপকূল, কাবেরী নদী, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, অসম, হলদিয়া, জামশেদপুর, চেন্নাই, নতুন দিল্লি। দেখেছো সবাই। 6.1, 6.2, 6.3, তারপরে 6.4, 6.4, 6.5, 6.7, 6.8, 6.8, 6.9, 6.10, 6.6টা দেখানো হয়েছে। 6.6 অসম। এবার দেখে নেব 2023। দেশে এসেছে নীলগিরি পর্বত, তাপ্তি নদী, লেকটাক হ্রদ, শিলং, মরুমৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, আহমেদাবাদ, দুর্গাপুর, বেঙ্গালুরু, মুম্বাই। দেখে নাও 6.1 এই যে এটা হচ্ছে নীলগিরি পর্বত, 6.2 তাপ্তি নদী, 6.3 এইখানে রয়েছে লেকটাক হ্রদ, তারপরে 6.4 এখানে রয়েছে শিলং, মরুমৃত্তিকা অঞ্চল 6.5 হয়েছে, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল 6.6, তারপর আহমেদাবাদ 6.7, 6.8 দুর্গাপুর, 6.9 বেঙ্গালুরু, 6.10 মুম্বাই। তোমরা এখানে পাশাপাশি লিখে দিবে 6 নম্বর দিবে, তার পাশাপাশি এখানে সেই নামগুলো লিখে দেবে। যেমন যদি এখানে যাবে নীলগিরি পর্বত, এখানে তুমি লিখে দিবে নীলগিরি পর্বত, ছোটো করে লিখে দিবে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে তোমাদের শেষ পর্যন্ত, এবং ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল
বেল আইকনটি টিপে রাখবে, তার যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা ভালো করে এই ম্যাপ পয়েন্টিংগুলো বাড়িতে প্র্যাকটিস করো, স্ক্রিনশট নিয়ে নাও, স্পচ করে স্ক্রিনশট নিয়ে সেগুলো প্রিন্ট আউট করে বের করে হাতের কাছে রেখে দাও এবং দেখে দেখে প্র্যাকটিস করে থাকো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।